মহব্বতের এই পরিচয়। এরে আল্লাহর গোলাম, তোমাদের এই বিশ্বনাথের মধ্যে যুবকেরা ভালো করে শুনে নাও, একটা ছেলে তোমরা তাকে স্যার স্যার বলে ডাকো। প্রায় ৩০০-র উপরে ছাত্র ছাত্রী ওর কাছে কোচিং করে। ছেলেটা আমার সাথে দেখা করেছে। এই ছেলেটা এক সময় ছিল বখাটে, এখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে পাগড়ি মাথায়। তোমাদের বিশ্বনাথে শত শত ছাত্রী ছাত্র কোচিং করে ওর কাছে। বয়স মাত্র কত বলবো, ২৩ না ২৬ বলবো, অল্প বয়স। হ্যাঁ, ২৩। ৪০০-র মতো ছাত্র ছাত্রী ওর কাছে কোচিং করে বিশ্বনাথে, সব কলেজের স্টুডেন্ট। ৫ ওয়াক্ত নামাজ পড়ে ওর কাছে যারা কোচিং করে। ও আগের চেহারা দেখাইলো, যে সময় বখাটে রাস্তায় ছিল সেই ছবিগুলো আমাকে আজকে দেখাইলো। কপাল বড় খারাপ। কপালটা যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, হাজার মাওলানা কেন, মদিনার মক্কার ইমাম কেন, স্বয়ং নবীও যদি বয়ান করে বেঈমান কালেমা পড়ে না। কপাল যদি পুরা হয় তাহলে নবীর বয়ানও কাজ হয় না। কপাল পড়ে এত বড় বেঈমান। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে নেয়। কে কে? কপালের ব্যাপার। কপাল, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নাকি যুবক, তোমার আল্লাহ একজন? তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কালেমা এক, কাবা এক, ধর্ম এক, কোরআন হাদিস এক, জমিনে আসছি সব এক। বিদায় বেলা কাফন হবে ৩টা, তাও এক, কালার হবে এক। কে ধনী, কে গরিব, কে মাওলানা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, সব এক। কালারও কি? কবরের সাইজও কিন্তু এক। ভেতরে রাখার পরে প্রশ্ন ৩টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কপাল কপাল, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমিও আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, জান্নাত মানো, বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো। অথচ এখানে এত আশিকে রাসূল বসে আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আবার ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানেন। কপাল। হিসাব কর, তুই কি আবু জাহালের কাতারে আছো না ওমরের কাতারে আছো? কপাল পুড়ে গেলে মোহাম্মদের বয়ানেও কপাল খুলে না। এবার বুঝ কেমন কপাল পড়া। বয়ান তো তুমিও জানো, নামাজ পড়া ফরজ, মা বাবা খেদমত করা ফরজ, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, বেপরদায় চলা হারাম, সবই তো জানো। তোমাকে আমার বয়ান করতে হবে কেন? আজকে তো বয়ান করবো হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করবো। আজকে বয়ান করবো চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের ভেতরে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ধর্মান্তরিত করে। আজকে বয়ান করা প্রয়োজন পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, যেখানে মানুষকে কাদিয়ানি বানানো হয়। অথচ 12 মাস ওখানে যাব কখন? তোমার পেছনে তালি দিতে দিতে খানা নাই, ঘুম নাই। তাবলীগওয়ালারাও তোমার পেছনে দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, আলেমরাও দৌড়ায়। নিজের ঘরের চিন্তা নাই, নিজের সন্তানদের ফিকির নাই, তোমার পেছনে দৌড়ায়। বিনিময়ে তোমরা কিন্তু কোনো উপকার করো না।
গালি ছাড়া কথা বলো না, আমাদের বিরুদ্ধে লেখা ছাড়া কোনো কাজ তোমার নাই, জীবন ভর বিরোধিতাই করলা, এগুলো জানি কিন্তু আমরা ভালো করে শুনি, এরপর একটা গালি দেই না, বরং বয়ানের মাঝে পায় ধীরে ধীরে বিনয়ের সাথে বয়ান করি। মনে চায় সামনে আসবা, সালাম দিব হাসি মুখে, বুকের সাথে লাগাইয়া আলিঙ্গন করব। এতটা তোমার কাছে আমরা দুর্বল হয়ে বয়ান করি, এরপরেও কেন নামাজ পড়ো না? আমার টুপি খুলতে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় ঢুকাইতে লজ্জা লাগে। কপাল। আমি দাড়ি ঢাকতে লজ্জা পাই, তুমি দাড়ি ঢাকতে লজ্জা পাও, তুমি কেমন ভিআইপি কপালওয়ালা মুসলমান।